আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আপনার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে লড়াই করবেন? হ্যাঁ বড়বাবু, এর পেছনে একটা অনেক বড় ইতিহাস আছে, আমি আপনাকে সবটা পরে বলবো। আসলে কি বলুন তো, জীবনে কখনো কখনো কোনো সম্পর্ক না বোঝা হয়ে যায়, আর আমিও ঠিক সেরকমই একটা সম্পর্ক বয়ে বেড়াচ্ছি। কোন সম্পর্ক? আমার দিদির সাথে সম্পর্ক, আমার জামাইবাবুর সাথে। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না গুণকন্যা। যাক বড়বাবু, আপনার মুখে এই নামটা শুনে ভালো লাগলো। আপনি শুধু আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে সময় মতো সবটা বলে দেব। কিন্তু একটা কথা শুধু মাথায় রাখবেন যে এই লড়াইটা জারি থাকবে। আশ্চর্য, কোন সম্পর্কের জন্য অ্যাডভোকেট গাঙ্গুলির মতো একজন দাপুটে লয়ার অগ্নিজিৎ মুখার্জির বাড়ির বউ হয়ে গেল? কোন সম্পর্ক? সমস্ত কথাবার্তা হয়ে গেছে স্যার, রিপোর্টারদের সাথে কথাবার্তা হয়ে গেছে। এবার সাংবাদিক বৈঠক। বাজারে স্যার আগুন লেগে যাবে, ওর ওকালতি করা ছুটে যাবে। ওর বাবা গনসা উকলের মতো কারোর কাছে মুখ দেখাতে পারবে না, ঘরে ঘরে পড়ে থাকবে। ঠিকই বলেছিলাম স্যার, বালতির বেটি বদনা। তুমি কি বলছো? সাংবাদিক বৈঠকে আমি যাব? হ্যাঁ স্যার, আপনি সাংবাদিক বৈঠকে যাবেন। বাবা, বাবা আপনি নিজের পুত্রবধূর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করবেন? এটা ঠিক নয় বাবা, এটা ঠিক নয়, এটা অন্যায় হবে। জোগাড় দেবে, আর একটা কথা বলবে না। বজন যা বলেছে তাই হবে। ওকে ভেবেছে কি আমি চুপ করে থাকবো নাকি? সাংবাদিক বৈঠক হবে, আমি সাংবাদিক বৈঠক করব, আমি ওদের মিট করব এবং আমি আসল কথাটা বলবো যে অ্যাডভোকেট গাঙ্গুলির আসল লক্ষ্য ছিল এই বাড়ি অবধি পৌঁছানো। সে ব্ল্যাকমেল করার জন্য এইসব করেছে। তার ডিল হয়ে গেছে যে সে এ বাড়ির বউ হবে আর কৃপাল ব্যানার্জি জেলের বাইরে বেরোবে এবং বেকসুর খালাস হবে। সেগুড়ে পালি চলমান ইনস্টিটিউশন। ঠিক করে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। এটা কি ধরনের সম্বোধন? কোন ক্লাস দেখতে হবে তো? ক্লাস দেখাবেন না? টাকা থাকলে ক্লাস তৈরি হয় না, সেটার জন্য শিক্ষার প্রয়োজন। আমার তো শুধু স্পিচ প্রবলেম, নাহলে কিন্তু সমস্ত দিক থেকে আমি আপনার থেকে এগিয়ে আছি। আর রইল ডিগ্রির কথা, এই চলমান ইনস্টিটিউশন মানে অগ্নিজিৎ মুখার্জির ডিগ্রি আর আমার ডিগ্রি সমানে সমানে। আমরা দুজনেই LLB, তাই তো? কি বলেন অগ্নিজিৎ মুখার্জি? তবে কেন কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি ঠিক করে কথা বলো। উনি তোমার শ্বশুর মশাই হন, তুমি ওনাকে একবার অ্যাডভোকেট মুখার্জি বলে সম্বোধন করছো, একবার চলমান ইনস্টিটিউশন বলে সম্বোধন করছো। কি হচ্ছে কি এসব? তুমি তো তোমার মাত্রা ছাড়িয়ে ফেলছো। বোন বোন, তুই আমার কথাটা শোন। কথা শুনবো? উনি তো আমার কথা শোনেননি। পদ্মর কান্না তো উনি শোনেননি। শ্লীলতাহানির সময় পদ্মর কান্না এই পরিবারের কেউ শোনেনি। কতগুলো ছেলে পদ্মকে মলেস্ট করার চেষ্টা করেছিল, আমি ওকে বাঁচিয়েছিলাম। কথা আমি শুনেছি, তাই কথা আমি বলবো কথা। তুই এতবার বাড়িস না, কিন্তু বাড়িস না, নিজের সীমার মধ্যে থাক। তুমি একটু শান্ত হও। কালকে বাড়িতে এত বড় একটা সেলিব্রেশন, কালকে তোমার রিসেপশন, ফুল সজ্জা, ভাত খাবো। প্লিজ একটু শান্ত হও। কিসের ভাত খাবো? ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এসবের প্রশ্নই ওঠে না। ওকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এমন বেয়ারা মেয়ে। আমি বেয়ারা মেয়ে? তাছাড়া নয়তো কি? হ্যাঁ কি? তুমি তোমার শ্বশুরমশাইকে ক্রমাগত অপমান করেই যাচ্ছ। একদম ডিসেন্ট নয় গীতা, একদম ডিসেন্ট নয়। তুমি জানোই না কিভাবে বিহেভ করতে হয়। তাছাড়া কি করব? খবর পেলাম যে সাংবাদিক বৈঠক হবে, সেখানে নাকি উনি
স্বস্তিক মুখার্জি স্ত্রীর বিরুদ্ধে নানান কথা বলবেন। আমি নাকি ব্ল্যাকমেল করেছি, এটা নাকি একটা ডিল, আমার গেম হচ্ছে গেম। আপনাকে আমি আগেও বলেছি খেলছেন খেলুন, কিন্তু টেস্ট ম্যাচ খেলবেন, ওয়ান ডে নয়, লাভ নেই কোনো। আমার সাথে T20 গেম খেলে কোনো লাভ নেই। আমি 5 দিনের ম্যাচে বিশ্বাসী, লম্বা ম্যাচ। আর এই পদ্মর কেসটা হাতে নিয়ে আপনি যে অন্যায় করেছেন সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে। আর তার থেকেও বড় ভুল করেছেন, এই হাই ভোল্টেজ 440 ভোল্ট টাচ করেছেন এই রিসরা গৃহবধূ হত্যাকাণ্ড নিয়ে। আর সেখানেও আমি আপনার মুখোমুখি। I will be a defect lawyer. অ্যাডভোকেট গাঙ্গুলি। Yes, অ্যাডভোকেট মুখার্জি। কোনো ভাত কাপড় করবেন না, নতুন করে সেজে গুজে নতুন সংসারের স্বপ্ন নিয়ে আমার শাশুড়ি মা আমার সামনে প্রদীপ জ্বালিয়ে আমাকে খাবার দেবেন, আর সেই খাবার আমার হজম হবে না। এই বাড়ির ভাত ডাল মাছ কিছুই আমার হজম হবে না। কারণ কালকে কোর্টের ডেট আছে। কালকে তুমি কোর্টে যাবে? তুমি সুস্থ আছো তো? তুমি কি বলছো বুঝতে পারছো তো? তুমি কালকে কোর্টে যাবে? তাহলে তো ওয়াক ওভার পেয়ে যাবে। আর এই খেলাতে কোনো ওয়াক ওভার নেই, তাই না অগ্নিজিৎ মুখার্জি? বোন, বোন তুই আমার কথাটা শোন। তুই এরকম বিহেভ করিস না, তুই অন্যায় করছিস। তুই এই বাড়ির বউ হয়ে এসেছিস, তোকে তো অ্যাডজাস্ট করে চলতেই হবে, তাই না? আসতে তো চাইনি আমি এ বাড়ির বউ হয়ে। আমি তো জানতামই না যে এই স্বস্তিক মুখার্জি এই অগ্নিজিৎ মুখার্জির ছেলে। তাহলে তো এই বাড়িতে আমার জুতো আসতো না। বলেছিলাম না, আসতো না আমার জুতো, না আমার জুতো। গা ঘিন ঘিন করছে আমার ভাবলে যে আমি এসে এই বাড়িতে রয়েছি। এত বড় মহল বানিয়েছেন, সব ওই 2 নম্বরই কেস লড়ে, তাই না? সবার থেকে লোকেদের থেকে মোটা ফিস নিয়ে, তাই তো? নিরপরাধীদের অপরাধী প্রমাণ করে আর অপরাধীদের নিরপরাধী প্রমাণ করে। এই মুখ সামনে কথা বলো, তুমি লিমিট ক্রস। এখন কি লিমিট ক্রস করেছি? কোর্টে চলুন, আপনার কাছা খুলে দেব আমি। দিস ইজ টু মাচ। এই শোনো, তুমি না ঠিক করে কথা বলো। ভজন তুমি বোঝাও ওকে। কি করছিস তুই? সবার বিরুদ্ধে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, বিরুদ্ধে যাচ্ছি, 100 বার যাব। কারণ আমি পদ্মর হাত ধরেছি। পদ্ম এই বাড়ির পরিচারিকা ছিল, কিন্তু এই বাড়ির একটা লোক ওর পাশে দাঁড়ায়নি। আর এই লোকটা মোটা ফিস নিয়ে কৃপান ব্যানার্জিকে বেকসুর খালাস করেছিল। আমি আপনাকে বলে দিচ্ছি, এবারে আসল লড়াই শুরু হবে। কিচ্ছু করতে পারবে না তুমি। পারবো আমি। পারবে না তুমি। কিরণ কান্তি ব্যানার্জি একজন কাগু রাজনৈতিক নেতা, আর আমি একজন পরিচিত নামী লয়ার। তুমি ধোপে টিকবে না, অসম লড়াই হবে। তারপরে তুমি আবার আমার ঘরে ঢুকে পড়েছো। এই বাড়ির বউ হয়ে কিচ্ছু করতে পারবে না তুমি। তুমি চক্র বুয়ে পড়ে যাবে। আপনি আমাকে যে কোনো বুহে ফেলতে পারেন। আমি আপনাকে বলেছিলাম না, যখন ঝড় বৃষ্টি হয় তখন ঈগল পাখি মেঘের অনেক ওপরে উঠে যায় লড়াই করতে। বলেছিলাম তো? বলিনি? আরো বলেছিলাম আপনাকে, ঈগল পাখি কখনো সাপের সাথে মাটিতে লড়াই করে না, তাকে ছো মেরে নিয়ে যায় শূন্যের সেখানে গিয়ে মেরে ফেলে। আমি আপনাকে ঠিক সেভাবেই হারাবো। আমি জিতবো, শেষ হাসিটা আমি হাসবো। সে হেসো, কিন্তু এই সব অনুষ্ঠানের মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠান হবে। অনুষ্ঠান? ওই সকলের সামনে শাস্ত্র মতে একটা বিয়ের অনুষ্ঠান।
খ্রিস্টান কেন? তুমি কি বলছো কি? হ্যাঁ, বিয়ে তো হয়েই গেছে। এই মহিলা লয়ার গীতা LLP, তাই তো? এতদিন ধরে আমরা কিছুই জানতাম না, আর উনি প্রত্যেকটা স্টেপ খুব ভেবেচিন্তে ফেলেন। কে বলতে পারে এই বাড়িতেও স্টেপটা ভেবেচিন্তে নেওয়া কিনা, কোনো ক্যালকুলেটিভ স্টেপ কিনা। তাই সকলের সামনে ওকে সিঁথিতে সিঁদুরটা পড়তেই হবে। এটা সকলের কাছে আমরা একটা ঐকান্তিক করব, প্লিজ। কি চাইছেন আপনি? ভালোবাসি তোমাকে। তুমি জীবনের প্রথম আই লাভ ইউটা আমাকে বলেছিলে, আর আমি যতদূর তোমাকে চিনি না, তুমি স্বস্তিকে ভালোবাসতে পারো না, আমি শিওর। আপনি অত্যন্ত নিচে নামছেন। সম্পর্কটা বাঁধিয়ে ফেলো, সবার সামনে সিঁদুরটা পড়ো, মন্ত্র উচ্চারণ হোক, প্রজাপতি নিবন্ধ হোক, তার আগে নয়।